দেখো 2টো বাজতে 10 মিনিট বাকি, এখন থেকে ব্লগ শুরু করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এত লেটে ব্লগ শুরু করলাম কারণ কালকে রাতে মেয়ের সর্দি তো ছিলই, মনে হয় বদ হজমও হয়ে গেছে। কালকে রাতে একবার ওই 11:30টার দিকে বমি করেছে অল্প, তারপরে রাত 2টোর সময় বমি করেছে। ব্যাস আমারও ঠিক ঘুম হয়নি। তো সকালে আমি উঠলাম 10:30টায়, উঠলো 11:30টায়। উঠে মুখ টুক ধুয়ে দিলাম, ব্রেকফাস্ট করলো খালি 2টো বিস্কিট আর জল দিয়ে, মেরি বিস্কিট, আর কিছু খেলো না। তো তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে ঘর তো ডাস্টিং করলাম আর ডক্টরকে ফোন করলাম, কারণ আজকে তো শুক্রবার, উনি বসবেন না, মঙ্গল আর শনিবার করে বসেন। তো ফোন করলাম, তো ওনাকে বললাম এই ব্যাপার। তো বয়স, ওজন এগুলো জিজ্ঞেস করে তারপরে যেই 2টো ওষুধ প্রেসক্রাইব করলেন বমির আর হজমে, সেই 2টো আমি অলরেডি খাওয়াই, আমার কাছে আছে। তো আমি ডোজটা বললাম, তো ডোজটা একটু বাড়িয়ে দিলেন, ব্যাস ওই 2টোই খাওয়াতে বললেন। সকালে হজমের ওষুধটা খাইয়েছিলাম, এখন বমির ওষুধ খাওয়ালাম। তো সব করে ঠোরে স্নান ঠান করে ওকে ওকে স্নান ঠান করিয়ে এবার ওর গাঁঠা পান মুছে দিচ্ছি, ফ্রেশ করাচ্ছি আর কি। স্নান করিয়ে স্নান করিয়ে দিলাম কারণ বমি করেছে, তাই ফ্রেশ লাগবে। ওমা স্নান করে এসে যেই ওকে ফ্রেশ করাচ্ছি তখন আবার বমি করলো, এই যে। তো আমি বুদ্ধি করে তার আগে বালতি বের করেছিলাম, কারণ কি হয় ওই লাল বালতিটা দেখলে ওই লাল বালতি বের করেছি, কারণ এই যে বমিটা করলো না পুরো জল, যে বিস্কিট জল খেয়েছে ওই জল। তো এইসব কাপড় চুপড়ে না বমি করলে না ওই লিক করে, জল জাতীয় তো লিক করে। বালতিতে করলো একদম হড়হড়িয়ে করলো ওর মধ্যে। আর এইসব কাপড় চুপড় করলে আবার রেখে দাও, আবার কখন ধোবো শুকাবে তবে ইউজ করো। এটা সঙ্গে সঙ্গে ফেলে সাবান দিয়ে ধুয়ে ধায়ে মুছে আবার রেডি হয়ে গেল। ওই জন্য বালতিটাকে রেখেছি, বালতিতে বমি করলে সুবিধা হয়। কাপড় চুপড়ে নাহলে জল জাতীয় হলে না পুরো লিক করে, জামা কাপড় সব নোংরা হয়। এতে এক ফোঁটা নোংরা হলো না, শুধু মুখটুকুনি টিস্যু দিয়ে মুছে দিলাম, ব্যাস হয়ে গেল। বালতি ধুয়ে দিলাম, এইরকম। এই জন্য আজকে এত দেরি করে ব্লগ শুরু করছি, আর কিছু করিনি, ওকে নিয়েই ব্যস্ত। তো এখন দেখি 2টো শুকনো ভাত খাওয়াবো ওকে। ও বাবার মায়েরও, আমার মায়েরও কালকে রাতে বমি হয়েছে। কালকে রাতে বললো খাবো না, পেটটা কেমন করছে। তারপরে নাকি পায়খানা হয়েছে, বমিও হয়েছে একটু আধটু। ওই জন্য আমি সব অসুস্থ। দেখি মেয়েকে শুকনো ভাতই দেবো, কিছু দেবো না। যদি আজকে আমাদের ফিকে ঝোল হয়েছে, দেখাই একবার। ওই যে ভাত, চিচিঙ্গি আলু ভাজি, আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একদম ফিকে ঝোল। যেহেতু মায়ের শরীরটা ভালো না, মেয়েরও শরীর ভালো না, মেয়েকে দেখি শুকনো ভাতই দেবো, একটু আলু, হ্যাঁ আলু পেঁপে তুলে নেবো, দেখি যদি খাইতে খাবে। এই হচ্ছে ব্যাপার। না আজকে ওকে মাছ দেবও না, কারণ মাছ ফাছ না ও এখন খেতে চাইবে না। ওই শুকনো ভাতই এখনো, তাও 2টো খাবে। কেন হলো কে জানে, আঙুর ফাঙুর কিচ্ছু দিইনি বাবা, শুধু ওই সকালে বিস্কিটই খেয়েছিল। এখন 2টো ভাত দেবে। আমি এই স্নান করে এলাম, তো ভাবলাম ব্লগটা তাহলে শুরুই করি। বাচ্চা মানুষ তো, একটা শুরু হতে না শেষ হতে না হতে আরেকটা শুরু হয়, যেগুলো হবেই, কিছু করার নেই। ঠিক আছে বসি, দুষ্টুটাকে নিয়ে খাওয়াতে। মামাম চলো চলো চলো, চঞ্চল বাচ্চা কতক্ষণ চুপ করে থাকতে পারে। এতক্ষণ নেতিয়ে ছিল, স্নানটা করিয়ে দিতে একটু মনে হয় ফ্রেশ লাগছে। চলো বসো। 6:40 দুষ্টু উঠলো আজকে 6:15টায়। উঠতে ফ্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ করিয়ে দিয়ে একটু লাল চা বানালাম, মুড়ি দিয়ে খাওয়াবো। গ্যাস হচ্ছে, কি দেবো, একটু লাল চা বানালো মাসি, মুড়ি দিয়ে দেবো, যা বাজবে আমি খেয়ে নেবো। দুষ্টু করছে, ফ্রেশ করিয়ে দিলাম। উঠছিল না তাও, তুমিও খাবে তো, চামচটা দেবো। উঠছিল না তাও, অনেক কষ্ট করে উঠালাম, নাহলে রাতে আবার কখন শোবে। সে ঘুমিয়েছে তাও 4টের আগে, 4:45 দিকেই ঘুমিয়েছে। 2 ঘন্টা 15 মিনিট পর, তাও উঠছিল। ঠিক আছে খাওয়াতে বসি। দুষ্টুটা রাতেও খেলো শুকনো ভাত, আর মা রাতে আবার কিছু খেলো না, দুপুরবেলাও ঠিক করে ভাত খায়নি, তারও গ্যাস হয়ে গেছে। দুপুরবেলা ঠিক করে ভাত খায়নি, রাত্রেবেলা কিছু খেলোই না,
আর মেয়ে রাতে খেলো, দুবেলার একবেলাও ডিম খায় না, আজকে খেলোই না। যেই ডিম ভালোবাসে খেলোই না, এক কামড় ও খেয়েছে হয়তো সন্ধ্যে, শুধু শুকনো সাদা ভাত খেলো। কালকে ভাবছি নিয়ে যাবো ডক্টরের কাছে, দেখি গিয়ে বলি। সর্দি আবার কাশিটাও শুরু হয়েছে, তারপরে আবার গ্যাস হচ্ছে, নিয়ে যাবো, শনিবার আছে। আমাদের এই খাওয়া দাওয়া শেষ হলো, মাসি গেল বাসন মাজতে। ঠিক আছে, আর কি বলবো, সিজন চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে সব অসুস্থ। বাবারও সর্দিটা নেই কিন্তু গা হাত পা কমজোর টাইপ। সর্দি লেগেছিল, এই ভালো হয়েছে, কিন্তু কমজোরিটা। ঠিক আছে, ব্লগটা এত দূরই রাখছি, আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।